আমি 200 টাকার বিনিময়ে আমার ছেলের ঘরে বেডরুমের মধ্যে মেয়ে ঢুকাই দিছি। আরে মেয়ে ছেলে সবাই তো আমার বাসায় আসে, কে না আসে কেউ বলতে পারবো কোনো দিন? দাঁড়ায় বলুক, বাপের ঘরে জি হইলে ফুত হইলে দাঁড়ায় বলুক যে হ্যাঁ আমার থেকে হ্যাঁ টাকা নিছে, কিসের অভাবে নিমু? আমার কি টাকা পয়সা নাই? মেয়েরও হয় যখন এত এত ছেলে মেয়ে সব ওর বাড়িতে থাকে, ওর ঘরের মধ্যে অয়ও 200 টাকা করে ব্যবসা করে, ব্যবসা করে করে ওর ঘরের মধ্যে ছেলেকে ঢুকায়। এই কারণে হয় এগুলা জানে, না হলে এগুলা বলতে পারতো না। একদম লাইলার সাথে তো আর বিয়ে হয়নি, একই ছাদের নিচে মামনের আলাদা রাখছিল, ওই আলাদা রয়েছিল, ওই আমার আন্টি করে ডাক দিছে। আর মোহনারও তো বিয়া করছে, এই কারণে মোহনা আমার মা কয়ে ডাক দিতেছে। লাইলারে কি বিয়া করছে জয় আমার মা কয়ে ডাক দিব? হয়তো আমার আন্টি কয়ে ডাক দিছে। কখন ওখানে হয় মামনকেই ভালোবাসছে, হয় মামনকেই ভালোবাসছে, মামনের ফ্যামিলি কোনোদিন ভালোবাসে নাই। কথাগুলো কইতে গেলে বহু বড় হয়ে যাবো গা। ওই উপর আল্লাহ দেখছে আর নিচে খাইমায় জানে যে আমি টাকার লুবি না আমি কিসের লুবি। আমি কোনো টাকার লুবি না, আমি মানুষের ভালোবাসার লুবি। যারা আমারে চিনে তারা কইতে পারবো। এই যে আমি তো নামই বলছি এদিন তখন তোমাদের কাছে, এই যে আমাদের বাসায় যখন বিডি ইমরান আইতো, অনেক মানুষ আইতো, সবাই আমার বাসায় আইতো, সবাই জানে। আবার একটা কথা লাই কয় আমি বিলে 200 টাকার বিনিময়ে মেয়েগো বিলে আমার ছেলের বেডরুমও ঢুকাই দিতাম। তাহলে কি ওই কি 200 টাকার বিনিময়ে ওর মেয়ের বেডরুমে অন্য ছেলে ঢুকায় দেয়? বলো তো তোমরা এই কথাটা। আমি মা হয়ে কেমনে আমার ছেলের রুমের মধ্যে অন্য মেয়ে ঢুকাইয়া দিছি 200 টাকার বিনিময়ে? এটা ওই দেখলো কীভাবে? ওই থাকা অবস্থায় কি ওয়ও আমার 200 টাকা দিছে, আমি ওরা বেডরুমে ঢুকাইয়া দিছি? এটা কোনো ফরমান আছে, ডকুমেন্ট আছে? থাকলে ওরে দেখাইতে গো, থাকলে দেখাইতে গো। আমার তো মনে হইতেছে এগুলো ওদের ব্যবসা। আজকে ওই যে শত শত ওর একটা বড় একটা মেয়ে আছে, এত বড় একটা মেয়ে আছে, সেই মেয়ে থাকার পরিবর্তে আমি তো কখনো সোশ্যাল মিডিয়াতে ওর মেয়ের নিয়ে বাজে কথা কইনি, কখনো বলি নেই, আর কখনো বলতেও চাই না। কেন ওর একটা মেয়ে বিয়া দিতে হইব, আজকে বিয়া দিতে হইব, কালকে বিয়ে দিতে হইব। মা যেমনই হোক, মেয়ে তো খারাপ না, আমি মেয়ের কারণে কেন বলবো? কিন্তু ওই আমার মেয়েটার নামে বাজে বাজে কথা কইছে, বাজে বাজে কথা কইছে। তখন লাস্ট ফিনিশিংয়ে বানাইছে ছেলে কি ইনকাম করে না? আমার ছেলে যেই টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই তোমরা জানো কম বেশ সবাই কামায়, টাকা পয়সা কামায়। তোমরা যে আজকে এত দূরের থেকে আসছো, আইসা যে ক্যামেরা ধরছো, তোমরাও তো 10টা টাকা কামাও না? তা মামুন কি কামায় না? মামুন কি খালি লাইলার আর মোহনার টাকা দিয়ে চলে? মোহনার টাকা তো চলার অধিকার ওর আছে, ওর বউ আর ওর স্বামী। মামনের টাকা মোহনার টাকা, মোহনার টাকা মামনের টাকা, ওরা স্বামী স্ত্রী বুঝবো। এটা আরেকজনের মাথা কামানোর দরকার নেই। আর লাই এগুলা যে বলতেছে, তা আমার মনে হইতেছে কি মনে ওর আবার কয় ওর বইনে কিলিগা লাইভে আসে, ওর মায় কিলিগা লাইভে আসে, ওগো দীক্ষার জানে। তোমার ভিক্ষার জানায়, তুমি কার উচিলায় লাইভে আসো? কার উচিলায় আজকে লাইভ করতেছো? বর্ডর করো, কষ্ট লাগে না? হ্যাঁ, তোমার দিয়ে আমরা কোনোদিন টাকা কামাইছি? আমাগো দিয়া তুমি টাকা কামাও, আর আমাগো কিস্তা তোমার কিস্তা আমরা কইতে চাই না। সহ্যের বাহির হয়ে গেলে গা, একে যখন সহ্যের বাহির হয়ে যায় তখন বলতে থাকি। কেননা আমার ছেলের পিছে একমাত্র উপর আল্লাহ আছে আর মার দোয়া আছে। আমি কখনো আমার সন্তানের খারাপ দেহি নই আর খারাপ চাই না। আর আমার ছেলে যে সমস্ত কথাগুলো ওরা বলতে আছে এগুলো সব বানোয়াট, সবগুলো মিথ্যা।